অনেক দিন আগে থেকেই রাম এই সংস্কৃতির এক প্রতিনিধি, বা বলা যায় তিনি এই সংস্কৃতিরই এক মূর্ত প্রতীক। যেখানে আমরা তাকে বড় ভাবি না, যার সম্পত্তি বা সঞ্চয় অনেক বেশি তাদেরকে বড় ভাবি না, যারা জগতে খুব সফল, যারা প্রচুর যুদ্ধ জিতেছে তাদেরকেও বড় ভাবি না। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল একজন নিজের অন্তরে কতটা গভীর স্বাধীনতা অর্জন করতে পেরেছে সেইটা। আপনি নিজের জীবনে কোন স্তরে স্বাধীন? একজন মানুষ সাধারণত যে নানান যন্ত্রণার শিকার হতে পারে তা থেকে আপনি কতটা গভীরভাবে মুক্ত। রামের জীবনকে যদি দেখেন, আমি চাই আপনারা এটা বুঝুন। রাম যখন অযোধ্যায় ছিলেন তখন কিছু ঘটনা ঘটে আর তাকে বনে চলে যেতে হয়, আর ওনার স্ত্রীকে অপহরণ করে শ্রীলঙ্কার মানুষ। এলটিটি নয়, কিন্তু তার অনেক আগে। যখন উনি দক্ষিণে যেতে শুরু করলেন, যখন উনি অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকের সীমানা পার হলেন, তখন আমরা তাকে ডাকলাম রামা বলে। যেই তামিলনাড়ুতে ঢুকলেন তখন ডাকা হলো রামন বলে। তাই রামা বললে গুলিয়ে ফেলবেন না যেন। দক্ষিণে তিনি রাম নন, তিনি রামা। তো রামের জীবনের কথা যদি ভাবেন, উনি ওনার রাজ্য হারিয়েছিলেন, ওনার রাজ্য কেড়ে নেওয়া হয়েছিল। যদিও ন্যায়ত ওনারই রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, ওনার স্ত্রীকে কেড়ে নেওয়া হলো। পরবর্তীকালে ওনার সন্তানদেরও ওনার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যদি এর একটা ঘটনাও কারোর সঙ্গে ঘটে, তারা সারা জীবনের মতো ভেঙে পড়ত। কিন্তু এই মানুষটি, যার সঙ্গে এই সব কিছু ঘটেছে, তা সত্ত্বেও তিনি নিজের কর্তব্য বা কর্ম করে গেছিলেন। এমনকি লড়াই বা যুদ্ধ পর্যন্ত করেছেন, কিন্তু কখনোই কোনো যন্ত্রণা বা বিদ্বেষ বা রাগ তাকে গ্রাস করতে পারেনি। ঠিক এই কারণেই আমরা ওনার সামনে মাথা নত করি। তিনি বিরাট সফল কেউ নন। ওনার জীবনে একটার পর একটা বিপর্যয় ঘটেছিল। এই চরম বিপর্যস্ত জীবন সত্ত্বেও কোনো নেতিবাচকতা তাকে জয় করতে পারেনি। তিনি এই সব কিছুর ঊর্ধ্বে ছিলেন। এই একটা গুণের জন্যেই আমরা ওনাকে প্রণাম করছি। কারণ আমাদের এই সংস্কৃতিতে আমাদের পরম লক্ষ্য কিন্তু ঈশ্বর নন, আমাদের পরম লক্ষ্য স্বর্গও নয়। আমাদের জীবনের পরম লক্ষ্য মুক্তি বা মোক্ষ। এই মুক্তি বা স্বাধীনতাই আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। আমাদের এই সংস্কৃতির আসল পরিচয় আর তাৎপর্যই হল এটা। বাকি সমস্ত জায়গায় মানুষ চান স্বর্গে যেতে, কিন্তু আমরা জানি যদি স্বর্গেও যাই, কিছু সময় পর আমরা সেখানে বোর হয়ে যাব, তাই না? স্বর্গেও আমাদের একঘেয়ে লাগতে পারে। তাই আমরা এগুলো হতে পারে আগেই বুঝেছিলাম আর দেখেছিলাম। সর্বোচ্চ জিনিস হল মুক্তি, অর্থাৎ স্বাধীন হওয়া একেবারে সমস্ত দিক থেকে। আর এমনিতেও আপনাদের কারোর কাছে কি কোনো প্রমাণ আছে যে এখন আপনারা ইতিমধ্যেই স্বর্গে নেই আর সেটাকে ধ্বংস করছেন না? প্রথমত, যেই বলে যে এখন যেখানে আছি তার তুলনায় অন্য কোথাও আরো ভালো জায়গা আছে, সে একটা অপরাধ করছে। তো ঠিক এই কারণেই রামের জীবন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। পৃথিবী আপনার দিকে অনেক কিছুই ছুঁড়ে দিতে পারে। ওনার গোটা জীবনটাই তো বিপর্যয়ে ভরা ছিল, ক্রমাগত কিছু না কিছু ঘটছিলই। কিন্তু সেই বিপর্যয়গুলো ওনাকে শাসন করতে পারেনি, সেই বাইরের পরিস্থিতিগুলো কিন্তু ওনাকে বদলাতে পারেনি। বরং উনিই ঠিক করেছিলেন উনি কে। এটাই একজন পরম মানুষ হওয়ার সারমর্ম।
যে বাইরের জগৎ ঠিক করবে না যে আপনি কে বা কেমন, আপনিই ঠিক করেন আপনি কেমন। এটা পাওয়া একটা বড় ব্যাপার। এটা এক বিশেষ অধিকার যা শুধুমাত্র মানুষদেরই দেওয়া হয়েছে। আরও কত প্রাণীরা আছে। আজ বলা হয় এই গ্রহে নাকি 9 লক্ষ কোটিরও বেশি বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। লক্ষ নয়, লক্ষ কোটি। এই সমস্ত প্রাণীদের মধ্যে একেবারে ক্ষুদ্রতম থেকে শুরু করে সবচেয়ে বড় পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে তারা বাঁচে তাদের সহজাত প্রবৃত্তির নিয়ম মেনেই। টিকে থাকার আদিম প্রবৃত্তি তাদের চালায়। এই কারণেই আমরা চমৎকার বাঘ দেখি, গুজরাটে সিংহ দেখি, দক্ষিণে হাতি দেখি, কিন্তু আমরা কখনো সিংহকে লায়ন বিইং বলি না, বা বাঘকে টাইগার বিইং বা হাতিকে এলিফ্যান্ট বিইং বলি না। শুধুমাত্র মানুষদেরকে আমরা হিউম্যান বিইং বা মানুষ বলি, কারণ বিইং বা কিভাবে থাকতে হয় সেটা আপনাদের জানার কথা। এখনই নিজেদেরকে নিয়ে গর্ব করবেন না। আপনাদের জানার কথা হাউ টু বি। তার মানে আপনি ঠিক করেন আপনি কিভাবে থাকবেন। পৃথিবী আমাদের সাথে কি করবে তা আমরা ঠিক করতে পারি না, কিন্তু আমরা নিজেদের অন্তরে কি করব তা আমরাই ঠিক করতে পারি। তো বিইং বা হওয়া মানে এটাই যে আপনি জানেন কিভাবে থাকবেন। রাম এই মাত্রারই একেবারে 100% এক প্রতিনিধি। তিনি নিজের নিয়ন্তা। তার রাজ্য কেড়ে নেওয়া হল স্ত্রী সংকটাপন্ন। যেমন আমি অন্ধ্রপ্রদেশে ছিলাম, নেল্লোর নামের একটা ছোট্ট শহরে। সেদিন আমাদের বর্তমান উপরাষ্ট্রপতিও সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। একটি ছোট্ট মেয়ে, বয়স মাত্র 14 বছর, উঠে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, সদ্গুরু, লোকে বলে রাম নাকি অযোধ্যা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত হেঁটে গিয়েছিলেন, এটা কি সত্যিই সম্ভব নাকি সবটাই বানানো? একজন মানুষের পক্ষে কি সত্যিই অযোধ্যা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব? আমি বললাম, দেখো, এখন তো তোমার বয়স মাত্র 14, তুমি বড় হবে, আর একদিন নিজের জন্য একজন জীবন সঙ্গী খুঁজে নেবে। তুমি কি এমন কাউকে চাইবে, ধরো কোথাও তুমি হারিয়ে গেলে, সে পুরোটা পথ হেঁটে তোমাকে খুঁজবে, নাকি এমন কাউকে চাও যে বলবে, ও তো হারিয়েই গেছে, তাহলে আশপাশ থেকেই কাউকে খুঁজে বউ বানিয়ে নি? তুমি কি ধরনের মানুষ চাও? সে বলল, আমি এমন একজনকে চাইব যে প্রাণ দিয়ে খুঁজবে। আমি বললাম, রাম তো সেটাই করেছিলেন। তিনি একজন রাজা, চাইলেই অন্য কাউকে বিয়ে করে নিতেই পারতেন, কিন্তু না, ওনার স্ত্রী এতই প্রাণের যে তিনি পুরো পথটা হেঁটে যুদ্ধ করে ওনাকে উদ্ধার করেন। আজকাল আবার কেউ কেউ এইরকমও বলছেন যে ওই লোকটা তো একজন পুরুষতান্ত্রিক মানসিকতার, কারণ ওনার অহংকার বা ওনার রাজ্য বা ওইসব কারণে উনি তো আবার স্ত্রীকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। এই তর্কটা উঠেছিল এখানে গুজরাটেরই আপনাদের একটা ইউনিভার্সিটিতে, যখন আমি ইউথ অ্যান্ড ট্রুথ অভিযানের অংশ ছিলাম। তো তাদের একটা সহজ প্রশ্ন করেছিলাম, আমাদের দেশ এখন নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও এটা প্রবল সম্ভাবনার একটা দেশ, তবুও আমরা একে এখনো একটা সমস্যাবহুল দেশ হিসেবেই দেখি। যদিও একটা সময় আমরা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ ছিলাম, আজ আমরা উন্নতি করছি ঠিকই, কিন্তু এখনো জনসংখ্যার বড় একটা অংশ চরম দারিদ্র্যে রয়েছে। পরিস্থিতি যখন এইরকম, তখন কি আপনারা এই দেশে এমন একজন রাজা বা নেতা চাইবেন যিনি নিজের পরিবার বা প্রিয়জনদের চেয়ে দেশের নাগরিক আর জাতির কল্যাণকেই জীবনের সর্বোচ্চ স্থান দেবেন? নাকি এমন কাউকে চাইবেন যে নিজের পরিবারের জন্য সব করবে আর দেশের কথা ভুলে যাবে? তারা বলল, বিষয়টা তা নয়, উনি স্ত্রীকে কেন ফেরালেন? আপনাদের বুঝতে হবে, গল্পে যখন বলা হচ্ছে একজন ধোপা ওনার স্ত্রী বা রানীর সম্পর্কে কথা বলেছিলেন, একজন রানী কিন্তু সামান্য মাত্র স্ত্রী নন, ওনার
এই রাজ্যে একটা বিশেষ মর্যাদা আছে। তিনি কিন্তু আর 5টা সাধারণ মহিলা নন। একজন রানী হলেন সেই রাজ্যের প্রতিটি মানুষের কাছে মায়ের মতো। এখন গল্পে হয়তো বলা হয়েছে একজন ধোপা এই সব বলছিল। একজন ধোপা বলছে মানে সেটা শহরের সাধারণ মানুষের রটনার প্রতীক। সবাই এই নিয়ে চর্চা করছে। তারা ভাবছে উনি আমাদের রাজমাতা কিভাবে হতে পারেন। এখন আপনার কাছে বিকল্প দুটোই, নাগরিকরা জাহান্নামে যাক, আমার স্ত্রী আমার সঙ্গেই থাকুক, অথবা আমার প্রজাদের স্বার্থে আমি এমন একজনকে ত্যাগ করব যার জন্যে আমি যুদ্ধও লড়েছি। এক ভয়ঙ্কর লড়াই, চরম ঝুঁকিপূর্ণ যুদ্ধ। কারণ যুদ্ধ করার জন্য আপনার সেনাবাহিনী ছিলই না, আপনি শুধু আপনার ভাইয়ের সঙ্গে মিলে যুদ্ধ করতে গিয়েছিলেন। এই সমস্ত কিছু করেছিলেন সেই মহিলার জন্যেই, কিন্তু এখন দেশের স্বার্থে আর নাগরিকদের খাতিরে তাকে ত্যাগ করছেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও একজন রাজার কাছে তার সন্তানরা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারাই বংশের ভবিষ্যৎ। জানতেন না ছেলে হবে না মেয়ে হবে নাকি যমজ কেউ। সেই যুগে সোনোগ্রাম ছিল না। আর তিনি জঙ্গলে থেকেই 2 পুত্রের জন্ম দিলেন, অথচ তিনি জানলেন না। একজন রাজার কাছে এর চেয়ে বড় বিপর্যয় আর কি হতে পারে। তিনি টেরই পেলেন না ওনার পুত্র সন্তান আছে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত এমন পরিস্থিতি এলো যে একদিন অজান্তে সেই সন্তানদের সাথেই লড়তে হলো। নিজের জীবনের সবচেয়ে খারাপ যা করতে পারেন তা হলো জেনে হোক বা না জেনে আপনি নিজের সন্তানদেরই মেরে ফেললেন। এটাই সবচেয়ে ভয়াবহ কাজ যা কেউ নিজের জীবনে করতে পারে। তিনি প্রায় তাই করে বসেছিলেন, কিন্তু তবুও তিনি কখনো অসহায় হয়ে পড়েননি। যন্ত্রণা, বিদ্বেষ বা রাগে যা প্রয়োজন সেটাই করেছিলেন। যদিও ভেতরে অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু তবুও সেই ব্যথার জন্যে বাকি জগতের মঙ্গলে যা করার দরকার তা তিনি থামাননি। রাম ঠিক এই আদর্শেরই প্রতিরূপ। আমাদের দেশ তথা পৃথিবীর জন্যে এটাই আদর্শ হওয়া উচিত। এই যে আপনি খোঁচালে আমিও খোঁচাবো, এতে তো সবাই শুধু খোঁচাই খেয়ে যাবে। কারণ জীবনে অনিবার্যভাবে কিছু না কিছু আপনাকে খোঁচাবেই। যখন জীবনটা কাটান তখন খোঁচা দেওয়ার মানুষের তো অভাব নেই, কিন্তু আপনি যত ওপরে উঠবেন, আপনিও যদি খোঁচা দেওয়া মানুষই হয়ে ওঠেন, তাহলে তো সবাই খোঁচা খাবে। তো ওনার জীবন কোনো ইতিহাস নয়, বরং এটা এই দেশ ও দুনিয়ার ভবিষ্যতের জন্যে একটা পরম শিক্ষা। আমায় এখানে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ।